আজ হুগলিতে বন্ধ থাকছে 450-রও বেশি বাস পরিষেবা। সপ্তাহে প্রথম দিন, কাজের প্রথম দিন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা তো থাকছেই। রাস্তায় অবৈধ অটো টোটোর যে পার্কিং বা নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন তারা। অনির্দিষ্টকাল বাস ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন। এই ধর্মঘটকে সমর্থন করছে বিভিন্ন বাস সংগঠন। একবার ছবিও দেখাবার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে সময় বলছে প্রায় 9:30 বেজে গিয়েছে, একেবারে অফিসের টাইম, আর সপ্তাহে কাজের প্রথম দিন সোমবার, এবং তাতেই কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রী, সাধারণ মানুষ, যারা অফিসমুখী যাত্রীরা এই মুহূর্তে বেরিয়েছেন। পথ চলতি বাস, সাধারণ স্কুল পড়ুয়ারা যারা রয়েছেন, হুগলিতে বাস পরিষেবা আজকে বন্ধ থাকছে। প্রায় সংখ্যাটা 450। শুধু তাই নয়, বিভিন্ন বাস মালিক সংগঠনগুলিকে সমর্থন করেছে বাস ইউনিয়নের সংগঠক। মূলত কি জানাচ্ছে একবার শুনবো। আমাদের গন্তব্য কর্মস্থলে পৌঁছে দিচ্ছি। ব্যাংক কর্মচারী বলুন, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, এমনকি আমরা হুগলি জেলার ছাত্রদের স্টুডেন্টদের সংশোধন দিয়ে থাকি, কিন্তু আমরা সেটা ক্ষতি স্বীকার করে দিচ্ছি। এমন পর্যায়ে চলে গেছে, আগামী দিনের মতো বাস সার্ভিস থাকবেই না। তাদের টোটো অটো ওপর নির্ভর করতে এবং কাটার সার্ভিসও আমরা যেতে হবে, তাতে দেখা যাবে দ্বিগুণ ভাড়া দিয়ে আমরা যাতায়াত করতে হচ্ছে। এই সার্ভিসটা আমরা এখন দিয়েছি, একটা দিন ওনাদের কাছে আমরা চেয়ে নিচ্ছি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে, আমরা যেটুকু পোস্টারিং দিয়েছি দাবি না মানা হলে, এবং ওরা আমাদেরকে অনুরোধ করেছে যাতে আমরা সমর্থন করি। আমরা বলেছি একদিনের বেশি আমরা কিন্তু সমর্থন করতে পারবো না, কারণ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের সঙ্গে বাস যোগাযোগ আছে। একেবারে সপ্তাহে কাজে প্রথম দিনে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব একেবারে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে। রয়েছেন আমাদের সঙ্গে সুভাষ মজুমদার। সুভাষ, এটা দীর্ঘদিনের একটা অভিযোগ, অনেকদিন থেকে উঠছিল, এবং আজকে একেবারে বাস পরিষেবা বন্ধ। কি ধরনের যাত্রী দুর্ভোগ, কি ছবি ধরা পড়ছে? তুমি দেখো, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা দুর্ভোগে পড়ছে, কারণ অটো টোটো যেভাবে দৌরাত্ম্য বেড়েছে তারই বিরুদ্ধে সরব হয়েছে বাস ইউনিয়ন, লোকাল বাস ইউনিয়ন। আমরা সকাল থেকে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি, শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। তারা কিভাবে গন্তব্যস্থলে পৌঁছাবে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে যারা বাস যাত্রী। আমরা একটু কথা বলে দেওয়ার চেষ্টা করবো। বলছি, কতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন বাস ধরার জন্য? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে থেকে এসেছি, আমি জানতাম না যে বাস বন্ধ আছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি পাঞ্জাব থেকে এসেছিলাম এখানে। পাঞ্জাব থেকে? হ্যাঁ। যাবেন কোথায়? আমি যাবো পানশিউলি। পানশিউলি মানে খানাকুলের দিকে? হ্যাঁ, খানাকুলের দিকে। এই যে একটা যে দুর্ভোগ, বাস পাচ্ছেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, এই যে বাড়তি পয়সা গুনতে হচ্ছে, গুনে আপনাকে এই অটো ভাড়া করে যেতে হচ্ছে, এটা এই বিষয়ে কি বলবেন? এটা তো খুবই কষ্টের ব্যাপার আছে না, এত দূরে যেতে হচ্ছে, এত পয়সা খরচা করে, অনেক কষ্টের ব্যাপার। এত দূর থেকে এসেছি। জানতেন না যে আজকে ধর্মঘট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতামও না কিছু ধর্মঘট হবে বলে। হ্যাঁ, আমি জানতাম না, না ফের আজকে আসতাম না, কালকে আসতাম, অন্য কোনো দিন আসতাম। একদমই শর্মিষ্ঠা, তুমি শুনতে পাচ্ছ যে বাড়তি পয়সা গুনে তারা কিন্তু অটো ভাড়া করছেন, এবং এখানে অনেকেই আছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন, বসে রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন টেকারে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কতক্ষণ আছেন আপনি? অনেকক্ষণ বসে আছেন। দাদা, আপনি কতক্ষণ আছেন? দিদি, আপনি কোথায় যাবেন? আমি যাবো পরশুরা মোড়। পরশুরা? কতক্ষণ ধরে আছেন এখানে? এই তো 20 মিনিট ধরে বসে আছি। জানতেন আজকে ধর্মঘট? না, জানতামই না, এখানে এসে জানতে পারলাম। আজকে মানে ফার্স্ট টাইম ধর্মঘট হলো। আমি তো এই রুটে রোজই যাতায়াত করি, আজকে দেখছি ফার্স্ট টাইম হলো। বিগত 6 মাস ধরে যাতায়াত করছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম হলে প্রচুর অসুবিধা হচ্ছে। বাড়তি পয়সাও তো গুনতে হচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই করতে হচ্ছে, সঙ্গে সময়ও নষ্ট হচ্ছে। জানেন যে অনির্দিষ্টকালের জন্য এরা ধর্মঘটে যাচ্ছে? সেটা আপনার মুখ থেকেই শুনতে পেলাম। একদমই সর্বিশ্ব, তুমি শুনতে পাচ্ছ যে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু ধর্মঘট ডেকেছে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি যে এক্সপ্রেস বাস ইউনিয়নের তরফ থেকে তারা বলেছেন যে আজকের দিনটা তারা সমর্থন করবে, কাল থেকে তারা এক্সপ্রেস বাস কিন্তু চালাবে, এমনটা কিন্তু তারা বলছেন। এখানে আরও অনেকে আছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি দাদা, আপনি কোথায় যাবেন? আমি যাবো চাপাডাঙ্গা দাদা ভাই যাবো, কিন্তু এই বিপদের মধ্যে পড়বো ভাবতে পারিনি। জানা ছিল না যে অনির্দিষ্টকালের জন্য না, আপনার মুখ থেকে শুনলাম। দেখা যাক কখন আমরা বাস ইউনিয়ন তারা পরিষ্কারভাবে ধরুন 23 নম্বর, 16 নম্বর, 17 নম্বর একযোগে তারা কিন্তু ধর্মঘট করছেন, এবং হুগলি জেলা জুড়ে এই ধর্মঘট চলছে। তাদের বাস বন্ধ। তাদের তো কিছু দাবি দাবা থাকতেই পারে, সেটা তো আমাদের জানা নেই। তবে আমরা আমাদের ডেস্টিনেশনে কখন পৌঁছবো সেটা নিয়ে চিন্তা করছি। মানে বাড়তি পয়সাও তো গুনতে হচ্ছে। হ্যাঁ, করতে হচ্ছে, কিন্তু কাজে তো বেরোতে হবে। একদমই। আরেকজন এখানে বাস কর্মী বাসের জন্য ওয়েট করছেন, বাস ধরবেন বলেন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। আমি আসলাম মায়াপুর দিয়ে, আসলাম এখন গড়েঘাট দিয়ে ভরে মায়াপুরে নেবে, ওখান থেকে আবার পাইগড় আসতে হবে। কিভাবে আবার পৌঁছাবে? ওইদিকে আমাকে 50 টাকা টোটো ভাড়া লাগলো, আবার মায়াপুর দিয়ে এখানে আসলাম 30 টাকা, 80 টাকা লাগা গেল। আবার এখান থেকে ট্রেন ধরবো। বাড়তি পয়সাও বলতে হচ্ছে। বাড়তি পয়সা
এই যে একটা চরম দুর্ভোগ জানতে হ্যাঁ হ্যাঁ জানতাম, কিন্তু এইভাবে যে বন্ধ হয়ে যাবে সব ভাবতে পারিনি। মানে কাটা সার্ভিস করে সর্বিশটা তুমি পরিষ্কারভাবে তুমি জানতে পারছো যে যাত্রীরা কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছে যে তারা দুর্ভোগে পড়ছে এবং কাটা সার্ভিস করে তারা এই রওনা দিচ্ছে বিভিন্ন গন্তব্যস্থলে। এমনটা কিন্তু তারা বলছে যেখানে 10 টাকা 15 টাকা 20 টাকায় মিটে যেত সেখানে প্রায় 80 টাকা 100 টাকা 150 টাকা কিন্তু হাঁকছে তারা, এবং তারা বলতে চাইছে যে এই টাকা না দিলে তারা কিন্তু যাবেন না, এরকমই কিন্তু বলছেন। একেবারে সুভাষ, কারণ আজকে বাস চলছে না আর যার জন্য কিন্তু যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। ধন্যবাদ। সুভাষ মজুমদার ছিলেন সরাসরি তারকেশ্বর থেকে।